সোমবার দিনব্যাপী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়। নির্বাচন ভবনে ৮ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে অন্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশন সভা শেষে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরছে কমিশনের কাছে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণিত হলে সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে। 2 জন প্রার্থী সংসদ নির্বাচনে সমপরিমাণ ভোট পেলে পুনরায় নির্বাচন হবে সেই আসনে। না ভোটের বিধান যুক্ত করা হয়েছে যে আসনে একক প্রার্থী থাকবে। যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন প্রার্থী হয় এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না থাকলেও তাকে বিজয়ী ঘোষণা করা হতো, এখন তাকে বিজয়ী ঘোষণা করা হবে না। তার শি অলসো হ্যাজ টু গো থ্রু ইলেকশন, যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ যুক্ত হয়েছে বলেও জানান তিনি। পুলিশ এবং প্রশাসনের যাদের বদলি তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠানে 15 দিন পর পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে করতে হয়, সেখানে সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজিদের অন্তর্ভুক্তি ছিল না, সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধন চাওয়া দলগুলোর মধ্যে 22টি দল প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এসব দলের মাঠ পর্যায়ে তদন্ত হবে। আর 83টি সংসদীয় আসনে সীমানা নির্ধারণে আপত্তি পেয়েছে কমিশন বলেও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।